عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل يا رسول الله صلى الله عليه وسلم أي الذنب أكبر عند الله আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে গুনাহ তো বহু আছে, বহু পাপ আছে, পাপ এমন এমন পাপ আছে যেগুলো জঘন্যতম পাপ। তার মধ্যে সবচাইতে জঘন্যতম এবং নিকৃষ্ট পাপ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন জনৈক ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে সাথে সাথে কিন্তু উনি উত্তর দিতেন না। উনি কিছুক্ষণ অপেক্ষা করতেন যে দেখি এর এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী আসে কিনা। তো ওহী যখন আসে তখন সেটা কোরআন, আর যদি ওহী না আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন থেকে যে কথা উদ্গত হয় এটা ওহী গায়রে মাতলু, এটাও কোরআনের মতোই কিন্তু সরাসরি কোরআন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে কোন গুনাহ, কোন পাপ সবচেয়ে জঘন্যতম পাপ এই জমিনের উপরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে জঘন্যতম পাপ হচ্ছে ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান। আল্লাহ রাসূল বললেন, তাহলে সবচেয়ে জঘন্যতম পাপ হচ্ছে আন তাদউ লিল্লাহি নাদা, আন তাদউ লিল্লাহি নাদা, অর্থাৎ আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, তাকে আল্লাহ আল্লাহ বলে ডাকা, তাকে আল্লাহর সমকক্ষ, আল্লাহ যে সর্বশক্তিমান তাকেও সর্বশক্তিমান রূপে ডাকা হলো সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ। এক নম্বর। দুই নম্বর বললেন তারপর কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুই নম্বর পাপ হচ্ছে যদি কোনো ব্যক্তি, রাসূলুল্লাহ বলেন ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা মুখাফাতান আইয়াত আমা মা ক্বালা, অর্থাৎ আইয়াত আমা মা ক্বা, আপনার সন্তান আসবে পৃথিবীতে, তারা সন্তান বেশি হবে, আপনার বংশ বাড়বে, সন্তান, দুই সন্তান আছে এখন আরেকটি সন্তান আসবে, এই সন্তানের রাস্তা বন্ধ করা হলো জঘন্যতম অপরাধ। এটা পৃথিবীতে আপনি ভয় পাচ্ছেন যে আল্লাহ বলছেন যে ওয়ালাদাকা মুখাফাতান আইয়াত আমা মাআকা, তোমার সাথে এসে খাদ্য ভক্ষণ করবে, তোমার খাদ্যে ভাগ বসাবে, তোমার অংশ কমে যাবে, তোমার অভাবে পড়বে, তুমি অভাব অনটনে পড়বে সন্তান বেশি নিলে। এই চিন্তা চেতনা সামনে রেখে যে ব্যক্তি সন্তান হওয়ার রাস্তা বন্ধ করা অর্থাৎ পদ্ধতি অবলম্বন করে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার রাস্তা বন্ধ করে, পদ্ধতি ব্যবহার করে সন্তানকে বাধাগ্রস্ত করে যাতে পৃথিবীতে সন্তান না আসে, যে ব্যক্তি এই পথ অবলম্বন করে আল্লাহর এই জমিনে সে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এবং সবচেয়ে জঘন্যতম পাপ হচ্ছে দুই নম্বর পাপ, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া, পদ্ধতি ব্যবহার করা। তিন নম্বর আল্লাহ রাসূল বললেন তিন নম্বর পাপ হচ্ছে ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এই বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম, যাকে তাকে গুলি করে মারা হচ্ছে, যাক যেখানে যে অবস্থায় একজনকে গুলি করে মারা হয়, বম মেরে মারা হয়, হত্যা করা হয়, অর্থাৎ হারাম আল্লাহ, আল্লাহ যাহা হারাম করেছেন, আল্লাহ যাহা নিষেধ করেছেন, হত্যা করার মালিক তো আপনি না। হত্যা জায়েজ আছে কখন? যখন আপনার রক্তের কেউ অন্যায়ভাবে কেউ হত্যা করবে, তা সেক্ষেত্রে আল্লাহ কিসাস ফরজ করেছেন। কিন্তু আপনার কিসাস নাই, আপনি আপনার ভাইকে কেউ হত্যা করে নাই, আপনার বাপকে হত্যা করে নাই, আপনার চাচাকে কেউ হত্যা করে নাই, কিন্তু আপনি অন্যায়ভাবে একজনকে গুলি চালিয়ে হত্যা করলেন। এই হত্যা হচ্ছে আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে জঘন্যতম পাপ, গুনাহ। এটা আল্লাহ ক্ষমা করবেন না। তিন নম্বর, এক নম্বর, তাহলে তিনটি গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। এক নম্বর হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটাকে যাকে আমরা শিরক বলি, যেমন মুশরিক, তারা বহু দেবতাকে বিশ্বাস করে, তা আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। দুই নম্বর হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হবে, আসবে পৃথিবীতে, আপনি পদ্ধতি ব্যবহার করে সন্তান হওয়ার রাস্তা বন্ধ করে দিলেন,
3 নম্বর হচ্ছে অন্যায়ভাবে কাউকে গুলি করে হত্যা করা, বম মেরে হত্যা করা, যেভাবে হোক হত্যা করা। এই 3টি জঘন্যতম গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ক্ষমা করবেন না, এরা সরাসরি জাহান্নামে